নাস্তা তৈরি করার জন্য হাতে একদমই সময় নেই, তবে 10 মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। খেতেও যেমন মজাদার, আবার শরীরের জন্য অনেক বেশি হেলদি। মজাদার এই নাস্তাটি তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট, হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। হেলদি নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি: শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দুটো সেদ্ধ ডিম। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তা দিয়ে 2 জনের নাস্তা হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম কম করে সবজিগুলো কেটে নিয়েছি। আর একটু পাতলা করে কেটে নিতে হবে। একটা ডিম থেকে আমি একটা কুসুম বের করে নিয়েছি। কুসুমটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর কুসুমটাকে আস্ত রাখা যাবে না, যতদূর সম্ভব কুসুমটাকে একদমই ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি একে একে সবজিগুলোকে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে নিচ্ছি গাজর কুচি, এরপরে দিয়ে নেব শসা কুচি। সবগুলো উপকরণই একসাথে দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য আরও কোনো সবজি অ্যাড করে নিতে পারেন, হালকা একটু সেদ্ধ করে। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে এখানে আমি দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। এটা দিলে এর স্বাদটা একটু ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে, চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ ব্যবহার করছি। এরপর দিয়ে নিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ এখন ভালো করে মাখিয়ে নেব। এই ধরনের হেলদি নাস্তাগুলো খাওয়ার পরে ক্ষুধা খুবই কম লাগে, পেটটাও ভর্তি হয়ে যায়। যেহেতু অনেকগুলো সবজি এখানে আমি ব্যবহার করেছি, এজন্য একজনের পেট কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যাবে। সবগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম যে কুসুমটা বের করে নিয়েছিলাম আর বাকি সাদা অংশটুকু রয়েছিল, এটা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আবারও একবার মিক্সড করে নিচ্ছি। আর এটা খেতে খুবই দুর্দান্ত। এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করে দিচ্ছি, পাউরুটি। আমি এখানে 2 পিস পাউরুটি হালকা একটু সেঁকে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এটা একটু হালকা ক্রাঞ্চি হয়েছে। এখন এগুলো টুকরো করে কেটে এই সালাতের মধ্যে দিয়ে নিচ্ছি। তো সবগুলো আবারও একবার মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার ও দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কত বেশি মজাদার হয়। সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর এটা তৈরি করার পরেই খেয়ে নিতে হবে, না হলে দেখা যাচ্ছে যে পানি ছেড়ে দিতে পারে। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। এর উপরে আরও একটা যে সেদ্ধ ডিম রেখেছিলাম সেটা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো 2 জনের এই দিয়ে কিন্তু একদমই পেট ভর্তি হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। তো আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে দেখে নিয়ে বানিয়ে নেবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ।